আল্লাহ তাআলা কোন মাটি দিয়ে নবী আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন? ক সাদা মাটি, খ লাল মাটি, গ বিভিন্ন রঙের মাটি, ঘ কালো মাটি। উত্তর গ বিভিন্ন রঙের মাটি। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে বিভিন্ন রঙের মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তাই তো মানুষের বর্ণ বিভিন্ন। আপনারা কি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী কে ছিলেন? ক উমর রাদিয়াল্লাহু আনহু, খ আলী রাদিয়াল্লাহু আনহু, গ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ঘ উসমান রাদিয়াল্লাহু আনহু। উত্তর গ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আপনারা কি জানেন ইসলামের প্রথম যুদ্ধ কোনটি ছিল? উত্তর ক বদর যুদ্ধ। আপনারা কি বলতে পারবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাবার আগে কোন সূরা পড়তেন? উত্তর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। বলতে পারবেন জাহান্নামের পাহারাদার ফেরেশতার নাম কি? উত্তর মালিক। আপনারা কি বলতে পারবেন হিরা গুহায় ওহী আনার দায়িত্বে কোন ফেরেশতা ছিলেন? ক জিবরাইল আলাইহিস সালাম, খ ইসরাফিল আলাইহিস সালাম, গ মিকাইল আলাইহিস সালাম, ঘ আজরাইল আলাইহিস সালাম। উত্তর জিবরাইল আলাইহিস সালাম। আপনারা বলতে পারবেন জান্নাতে মোট কয়টি দরজা থাকবে? উত্তর ৮টি দরজা। প্রতিটি দরজা ভিন্ন আমলের জন্য নির্ধারিত। বলুন তো রমজান মাসের কোন রাতে কোরআন শরীফ নাজিল হয়েছিল? উত্তর লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হয়েছিল। এই রাত হাজার রাতের থেকে অতি উত্তম। বলুন তো ইসলামের প্রথম কিবলা কোথায় ছিল? প্রথমে মুসলমানরা নামাজে বাইতুল মাকদিসের দিকে মুখ করেছিলেন, পরে কিবলা পরিবর্তিত হয় কাবার দিকে। বলতে পারবেন নামাজ প্রথম ফরজ হয় হিজরতের দ্বিতীয় বছরে। বলতে পারবেন সবচেয়ে দীর্ঘ সূরা কোনটি? ক সূরা বাকারা, খ সূরা আলে ইমরান, গ সূরা নিসা। উত্তর সূরা বাকারা। সবচেয়ে দীর্ঘ সূরা হলো সূরা আল বাকারা, এতে 286টি আয়াত রয়েছে। আপনারা কি জানেন ইসলামের প্রথম শহীদ কে ছিলেন? ক সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, খ উমর রাদিয়াল্লাহু আনহু, গ আলী রাদিয়াল্লাহু আনহু। উত্তর ইসলামের প্রথম শহীদা ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি তার ঈমানের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন। বলতে পারবেন আপনারা কাবা ঘর কে নির্মাণ করেছিলেন? ক আদম আলাইহিস সালাম, খ ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম, গ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর কাবাঘর নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম। এটি পৃথিবীতে প্রথম ঘর যেখানে মানুষ আল্লাহর ইবাদত করে।
বলতে পারবেন প্রথম ইসলাম গ্রহণকারী পুরুষ কে ছিলেন? ক. আলী রাদিয়াল্লাহু আনহু, খ. আবু বকর রাদিয়াল্লাহু আনহু, গ. উমর রাদিয়াল্লাহু আনহু। উত্তর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে প্রথম ইসলাম গ্রহণকারী পুরুষ ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বলতে পারবেন ইসলাম গ্রহণকারী নারী কে ছিলেন? ক. খাদিজা রাদিয়াল্লাহু আনহা, খ. ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, গ. আয়েশা রাদিয়াল্লাহু আনহা। উত্তর ক. খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রী, আর তিনিই প্রথম নারীদের মধ্যে মুসলিম হয়েছিলেন। বলতে পারবেন কোন সূরাকে কোরআন শরীফের হৃদয় বলা হয়? ক. সূরা ইয়াসিন, খ. সূরা মুলক, গ. সূরা ফাতিহা। উত্তর সূরা ইয়াসিন। অর্থাৎ সূরা ইয়াসিনকে কোরআন শরীফের হৃদয় বলা হয়। এই সূরাটি বেশি বেশি পড়তে বলা হয়েছে। এটি যতই পড়বেন ততই আল্লাহর রহমত আপনাদের উপরে নেমে আসবে। বলতে পারবেন কোন সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনুল উম্মাহ বলেছেন? ক. আবু বকর রাদিয়াল্লাহু আনহু, খ. আলী রাদিয়াল্লাহু আনহু, গ. উসমান রাদিয়াল্লাহু আনহু। উত্তর ক. আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন আমিনুল উম্মাহ, অর্থাৎ উম্মতের বিশ্বস্ত ব্যক্তি। বলতে পারবেন কোন সাহাবীর তলোয়ারকে জুলফিকার বলা হয়? ক. আলী রাদিয়াল্লাহু আনহু, খ. আবু বকর রাদিয়াল্লাহু আনহু, গ. উমর রাদিয়াল্লাহু আনহু। উত্তর ক. আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর তলোয়ার ছিল জুলফিকার। এটি সাহস ও বিজয়ের প্রতীক। বলতে পারবেন নামাজ প্রথম কবে ফরজ হয়েছিল? উত্তর নামাজ ইসলামে ফরজ হয় হিজরতের দ্বিতীয় বছরে। আপনারা জানেন কোরআনে মোট কয়টি আয়াত আছে? ক. 6236, খ. 6265, গ. 6200। উত্তর 6236। কোরআনে 6236টি আয়াত আছে। প্রতিটি আয়াত আমাদের জীবন যাপনের জন্য দিশা। বলতে পারবেন কোরআনে কোন প্রাণীর নাম সবচেয়ে বেশি এসেছে? ক. গাধা, খ. উট, গ. শেয়াল। উত্তর খ. উট। জানেন কি শবে বরাতের রাতে আল্লাহ কাদের ক্ষমা করেন না? উত্তর যারা শিরককারী, যারা হিংসুক, যারা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, যারা অহংকারী, যারা হিংসা ছড়ায়, তাদেরকে আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করেন না। বলতে পারবেন শবে বরাতের রাতে বিশেষ কোনো দোয়া আছে কি? উত্তর নির্দিষ্ট কোনো দোয়া নেই, তবে তওবা ও ইস্তিগফার বেশি বেশি করে পড়বেন, তার সাথে নিজের ও নিজের পরিবারের জন্য দোয়া করবেন। বলতে পারবেন শবে বরাতের রাতে কবর জিয়ারত করা যায় কি? উত্তর হ্যাঁ, কবর জিয়ারত করা জায়েজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে কবরস্থানে দোয়া করেছিলেন। বলুন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতে কি করতেন? উত্তর
তিনি শবে বরাতের মাসে অর্থাৎ শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আর ইবাদতে মনোযোগ দিতেন। বলুন তো দেখি, হযরত আদম আলাইহিস সালামের সর্বপ্রথম কথা কি ছিল? উত্তর আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের প্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ। উত্তর বিসমিল্লাহ কথার অর্থ আল্লাহর নামে শুরু। আপনারা কি বলতে পারবেন সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? উত্তর সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র। জানেন কি আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি? উত্তর আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হবে সকল প্রশংসা আল্লাহর জন্য। আচ্ছা বলতে পারবেন জুম্মা শব্দের অর্থ কি? উত্তর জুম্মা শব্দের অর্থ হলো একত্রিত হওয়া, অর্থাৎ ইবাদতের উদ্দেশ্যে শুক্রবার দিন সবাই একত্রিত হয়ে একসঙ্গে নামাজ আদায় করাকে জুম্মা বলা হয়। বলুন তো কোরবানি কথার অর্থ কি? উত্তর কোরবানি কথার অর্থ হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট সময়ে সঠিক নিয়মে নির্দিষ্ট জন্তুকে জবাই করা বা উৎসর্গ করা। বলুন তো হিজরতের দ্বিতীয় বছরে। বলুন তো সবচেয়ে উত্তম মুসলিম কে? উত্তর সবচেয়ে উত্তম মুসলিম হলো যে নিজের জবান ও হাত
দিয়ে অন্যকে কষ্ট দেয় না। বলতে পারবেন সুবহানা রাব্বিয়াল আজিম কথার অর্থ কি? উত্তর, সুবহানা রাব্বিয়াল আজিম কথার অর্থ হলো আমার মহান রবের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি। বলতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওহী কোন গুহায় নাজিল হয়েছিল? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওহী নাজিল হয়েছিল হেরা গুহায়। বলতে পারবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় রং কি ছিল? ক সবুজ, খ সাদা, গ নীল। উত্তর, খ সাদা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় রং ছিল সাদা, যেটা পবিত্রতা ও সরলতার প্রতীক। বলতে পারবেন আসসালামু আলাইকুম বললে কি পুরস্কার আছে? উত্তর, আসসালামু আলাইকুম বলে কাউকে যদি সালাম দেন তার পরিবর্তে আল্লাহ তাআলা আপনাকে 10 নেকি দেবেন। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আজ থেকে হাই হ্যালো একেবারে নয়, যাকেই দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতে করে আপনার নেকির ঘড়া ভর্তি হবে, আর যেটা কাজে লাগবে আখিরাতের দিন। জানেন কি আল্লাহ তাআলা কখন বান্দার সবচেয়ে কাছে আসেন? উত্তর, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ তাআলা তখন বান্দার সবচেয়ে কাছে আসেন। অর্থাৎ বান্দা যখন নামাজের মধ্যে দিয়ে সেজদায় যায় আর কান্নাকাটি করে তখনই আল্লাহ পাক সবচেয়ে কাছে আসেন। বলুন তো নবী ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রদের নাম কি? উত্তর, ইসমাইল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালাম। বলতে পারবেন ইসমাইল আলাইহিস সালামের মা কে ছিলেন? উত্তর, হাজরা আলাইহাস সালাম। ইসমাইল আলাইহিস সালাম কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কোথায়? উত্তর, মিনায়। কোন কূপ তার দোয়ায় সৃষ্টি হয়েছিল? উত্তর, জমজম কূপ। জুলাইখা কে ছিলেন? উত্তর, মিশরের মন্ত্রী আজিজের স্ত্রী। তিনি ইউসুফ আলাইহিস সালামকে পাপের দিকে আহ্বান করেছিলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয় থেকে বিরত থাকেন। উত্তর, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বলুন তো দেখি মদিনায় হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উটে চড়েছিলেন তার নাম কি? ক কাসওয়া, খ বারাক। উত্তর, ক কাসওয়া। মদিনায় হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উটে চড়েছিলেন তার নাম কাসওয়া। বলুন তো নবী সালেহ আলাইহিস সালামের অলৌকিক মুজিজা কি ছিল? উত্তর, পাহাড় থেকে উট বের হওয়া। বলতে পারবেন সামুদ জাতি কাকে হত্যা করেছিল? উত্তর, সামুদ জাতি হত্যা করেছিল আল্লাহর উটকে। বলুন তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল কে? উত্তর, নমরুদ। আগুন তার জন্য কেমন হয়ে গিয়েছিল? উত্তর, আগুন ঠান্ডা ও নিরাপদ হয়ে গিয়েছিল। বলতে পারবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার কি ছিল? ক
খেজুর। খ দুধ। গ দুগ্ধজাত খাদ্য। উত্তর খেজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল খেজুর। সহজ, সুস্থ ও স্বাস্থ্যের জন্য ভালো। আপনারা কি জানেন সমুদ্রের ফেনার সমান গুনাহ মাফ হয়ে যাবে এই ছোট্ট দোয়াটি আমল করলে? উত্তর দোয়া হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ আমি আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করছি, তিনি মহান। বলুন তো দেখি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমাতুল্লিল আলামিন বলা হয় কেন? উত্তর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমাতুল্লিল আলামিন বলা হয় কারণ তিনি ছিলেন সমগ্র জগতের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, দয়া ও করুণাময়। বলুন তো দেখি, কোন নবীর লাঠি সাপে পরিণত হয়েছিল? উত্তর নবী মুসা আলাইহিস সালামের লাঠি সাপে পরিণত হয়েছিল। বলতে পারবেন রাবিয়া বসরি রাহিমাহুল্লাহর পূর্ণ নাম কি ছিল? উত্তর রাবিয়া আল আদাউইয়া আল বসরি রাহিমাহুল্লাহ। বলুন তো রাবিয়া বসরি কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন? উত্তর ইরাকের বসরা শহরে। বলতে পারবেন রাবিয়া বসরি কোন শতাব্দীতে প্রায় 717 খ্রিস্টাব্দে। বলুন তো দেখি রাবিয়া বসরির জীবনের মূল বার্তা কি ছিল? উত্তর আল্লাহকে নিঃস্বার্থ ভালোবাসা, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। বলতে পারবেন রাবিয়া বসরি ছোটবেলায় কোন কষ্টের মুখোমুখি হয়েছিলেন? ছোটবেলায় দারিদ্র্যের কারণে দাসী হিসাবে বিক্রি হয়ে গিয়েছিলেন। বলতে পারবেন মুসা আলাইহিস সালাম কোন জাতির নবী ছিলেন? উত্তর বনি ইসরাইল জাতির। বলুন তো দেখি মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম কি? উত্তর মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম হারুন আলাইহিস সালাম। বলতে পারবেন মুসা আলাইহিস সালাম কোন দেশে জন্মগ্রহণ করেন? উত্তর মিশরে। বলুন তো দেখি মুসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মুসা আলাইহিস সালামের মায়ের নাম ইউখাবিদ। মুসা আলাইহিস সালামের মা ইউখাবিদ আল্লাহর নির্দেশে শিশুটিকে কি করলেন? উত্তর তিনি এক ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দিলেন আল্লাহর নির্দেশে। বলতে পারবেন ফিরআউনের স্ত্রী কে ছিলেন? উত্তর আসিয়া রাদিয়াল্লাহু আনহা। বলতে পারবেন ফিরআউন নিজেকে কি দাবি করত? ফিরআউন নিজেকে খোদা বলে দাবি করত। বলুন তো দেখি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কয়টি মুজিজা দিয়েছিলেন? উত্তর 2টি মুজিজা দিয়েছিলেন।
বলুন তো দেখি, আল্লাহ মুসা আলাইহিস সালামকে যে দুটি বড় মুজিজা দেন সেগুলো কি? বিড়ালের প্রতি ভালোবাসার জন্য আবু হুরায়রা নাম দেওয়া হয়েছিল। বলুন তো, আবু কথার সঠিক অর্থ কি? উত্তর, আবু কথার সঠিক অর্থ পিতা। বলুন তো, হুরায়রা শব্দের অর্থ কি? উত্তর, হুরায়রা শব্দের অর্থ বিড়াল ছানা বা ছোট বিড়াল। বলতে পারবেন আল্লাহ তাআলা কাদেরকে বেশি ভালোবাসেন? উত্তর, আল্লাহ তওবাকারীদের এবং যারা নিজেদের পরিশুদ্ধ রাখে তাদেরকে বেশি ভালোবাসেন। বলুন তো দেখি, আস্তাগফিরুল্লাহ দোয়াটির অর্থ কি? উত্তর, আস্তাগফিরুল্লাহ দোয়াটির অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। বলতে পারবেন কোন সন্তানের জন্য পিতামাতাকে জাহান্নামে যেতে হবে? উত্তর, চরিত্রহীন কুসন্তানের জন্য পিতামাতাকে জাহান্নামে যেতে হবে। বলুন তো, কোন নবীকে তার সম্প্রদায়ের লোকেরা আগুনে নিক্ষেপ করেছিল? উত্তর, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। বলুন তো দেখি, কোন মহিলার ঘর আল্লাহর নূরে আলোকিত হতো? উত্তর, হযরত রাবেয়া বসরি। বলুন তো, কোন নবীর লাঠির আঘাতে নীল দরিয়া শুকিয়ে গিয়েছিল?
উত্তর, নবী মুসা আলাইহিস সালামের। বলতে পারবেন কোন ব্যক্তির মৃত্যু যন্ত্রণা হয় না? বেদ বুনাবিব রাদিয়াল্লাহু আনহু কবরে নামাজ পড়ার অনুমতি পেয়েছেন। বলতে পারবেন কোন সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম নেই? উত্তর, সূরা আত-তাওবা। বলুন তো, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার দোয়া কি? দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিন আযাবিল কবর। এর অর্থ, হে আল্লাহ, আমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। বলুন তো, কোন সূরা পড়লে কবরের আযাব থেকে মুক্তি পেতে পারেন? সূরাটি হলো সূরা আল মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সূরা যা তার পাঠককে কবরের আযাব থেকে রক্ষা করবে। অর্থাৎ আমাদের প্রিয় নবী বলতে চেয়েছেন, প্রতিদিন সূরা আল মুলক পড়ো তোমরা, এতে করে কবরের আযাব থেকে তোমরা রক্ষা পাবে। বলতে পারবেন কোন দোয়াটি দিনে 3 বার পড়লে আল্লাহর রহমত
বলতে পারবেন ফজর ও মাগরিবের নামাজের পর কোন দোয়া 7 বার পড়তে হয়? উত্তর আল্লাহুম্মা আজরিনি মিনান নার। বলুন তো খাবার সামনে আসলে কোন দোয়া পড়তে হয়? উত্তর আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। অর্থ হে আল্লাহ, আপনি যে রিজিক দিয়েছেন তাতে আমাদের বরকত দিন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। বলুন তো কেউ যদি আল্লাহ তাআলার 99টি নাম মুখস্থ করেন, আল্লাহ তাআলা তার পরিবর্তে কি দেবেন? উত্তর বিনা হিসাবে জান্নাত। বলতে পারবেন ঈমানের বিপরীত কি? ক মুনাফিক, খ ফাসিক, গ কুফরি। উত্তর গ কুফরি। বলতে পারবেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কার কন্যা ছিলেন? উত্তর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিলেন। বলুন তো দেখি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মায়ের নাম কি? উত্তর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মায়ের নাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বলতে পারবেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। বলতে পারবেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর আনুমানিক 605 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বলুন তো দেখি ফাতিমা নামের অর্থ কি? উত্তর ফাতিমা নামের অর্থ যিনি জাহান্নাম থেকে রক্ষা পাবেন। বলতে পারবেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কতজন বোন ছিল? উত্তর 3 জন। জায়নাব রাদিয়াল্লাহু আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা। বলুন তো দেখি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শৈশবে কেমন ছিলেন? উত্তর তিনি ছিলেন দয়ালু, ধৈর্যশীল ও সাহসী। বলুন তো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া করেছিলেন? উত্তর আল্লাহ তোমাকে রহমতের ভান্ডার দান করুন। বলতে পারবেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কবে মদিনায় হিজরত করেন? উত্তর নবীজির হিজরতের কিছুদিন পর। বলতে পারবেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী কে ছিলেন? উত্তর হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। বলুন তো দেখি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান কতজন ছিল? উত্তর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান ছিল 4 জন। হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, জাইনাব রাদিয়াল্লাহু আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা। বলতে পারবেন জান্নাতে যুবকদের নেতা কারা হবে? উত্তর জান্নাতে যুবকদের নেতা হবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু। বলুন তো তাসবিহে ফাতিমা কিভাবে পড়া হয়? উত্তর আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার ঘুমের আগে। বলুন তো দেখি আজ-জোহরা কথার অর্থ কি? উত্তর আজ-জোহরা কথার অর্থ উজ্জ্বল নারী।
বলুন তো আল বাতুল উপাধির অর্থ কি? উত্তর, আল বাতুল উপাধির অর্থ আল্লাহর পথে নিবেদিতা নারী। বলতে পারবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন? উত্তর, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সবচেয়ে বেশি ভালোবাসতেন তার পিতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলুন তো দেখি নবীজির মৃত্যুর কতদিন পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মারা যান? উত্তর, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মারা যান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 মাস পর। বলতে পারবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কত বছর বয়সে ইন্তেকাল করেন? উত্তর, 29 বয়সে ইন্তেকাল করেন। বলুন তো ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কোন কবরস্থানে দাফন করা হয়েছিল? উত্তর, জান্নাতুল বাকি কবরস্থানে। বলতে পারবেন আমুল হুজান কথার অর্থ কি? উত্তর, আমুল হুজন কথার অর্থ দুঃখের বছর। বলুন তো দেখি খাদিজা রাদিয়াল্লাহু আনহা কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন? উত্তর, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন 619 খ্রিস্টাব্দে অর্থাৎ নবুয়াতের 10ম বছরের পর। বলুন তো দেখি জান্নাতের নারীদের নেতা কে? উত্তর, জান্নাতের নারীদের নেতা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। বলতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের টুকরো কে? উত্তর, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। বলুন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের রানী কে? উত্তর, খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের রানী। বলতে পারবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার একটি বিখ্যাত উপাধি কি? উত্তর, আজ-জাহরা অর্থাৎ উজ্জ্বল নারী। বলতে পারবেন আমুল হুজান কথার অর্থ কি? উত্তর, আমুল হুজন কথার অর্থ দুঃখের বছর। বলুন তো দেখি খাদিজা রাদিয়াল্লাহু আনহা কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন? উত্তর, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন 619 খ্রিস্টাব্দে। বলুন তো দেখি জান্নাতের নারীদের নেতা কে? উত্তর, জান্নাতের নারীদের নেতা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। বলতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের টুকরো কে? বলুন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের রানী কে? উত্তর, খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের রানী। বলতে পারবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার একটি বিখ্যাত উপাধি কি? উত্তর, আজ-জাহরা অর্থাৎ উজ্জ্বল নারী।